সেদিনটা ছিল রবিবার, কিন্তু গায়ে রবিবার আলাদা। তবু সেদিন সন্ধ্যাবেলাটা একটু অন্যরকম ছিল, কারণ উঠোনে উনুন জ্বলছিল। মা সন্ধ্যের আগেই বলেছিলেন আজ লুচি হবে, মাংসও আছে। এই কথা শুনে সব বাচ্চাদের কান এমন খাড়া হয়ে গেল, যেন কারো বাঁশিতে দাগ পড়েছে। আমি, ভোলু, টুনু, পুই সবাই খেলাধুলা ছেড়ে উঠোনের আশেপাশে ঘোরাঘুরি শুরু করলাম। উনুনে আগুন জ্বলছে খটখট খটখট করে, শুকনো খড় আর গোবরের ঘুটে পোড়ার গন্ধে সন্ধ্যার হাওয়াটা ভারী হয়ে উঠেছে। মা শাড়ির আঁচলটা কোমরে গুজে বসে আছেন। একপাশে মাংসের হাঁড়ি, ঢাকনা একটু নড়লেই আওয়াজ। ভোলু ফিসফিস করে বলল, এই হাঁড়ির ভেতর কি সত্যিই মাংস আছে? আমি বললাম, চুপ, বেশি কথা বললে মা কম দেবে। মা লুচির ডো বানাচ্ছেন, ডো মাখার সময়। ছোট পুই বলল, এই ডোটা এত মারছে কেন? মা হাসতে হাসতে বললেন, লুচি না হলে তোরা মারবি। এইদিকে উনুনের কড়াই বসানো হলো, তেল গরম হতে শুরু করলো। তেলের ভেতর একটা কাঁটা ঢুকিয়ে মা বললেন, এখনো না, এখনো না। ভেতরেই আমাদের 10 মিনিট কেটে গেল। হঠাৎ প্রথম লুচি তেলে পড়লো, ফুলে উঠলো ধীরে ধীরে। আমরা সবাই একসাথে বলে উঠলাম, ও। টুনু বলল, এইটা সবচেয়ে বড়। ভোলু বলল, না, পরেরটা বড় হবে। লুচি ভাজার সাথে সাথে মাংসের হাঁড়ি খুললেন মা। ধোয়া উঠল, সেই গন্ধে কুকুরটা উঠোনে ঢুকে পড়ল। মা বললেন, হ্যাঁ রে, তোরও ভাগ আছে, চুপ করে বসো। এইদিকে আলো বলতে একটা কুপির আলো, হালকা বাতাসে শিখা দুলছে। ছোট পুই বলল, এই আলোয় লুচি কম দেখা যাচ্ছে। মা বললেন, তাই তো তোরা বেশি চাইছিস। খাওয়ার সময় সবাই মাটিতে পার্টি পেতে বসলাম। প্লেটে লুচি, পাশে মাংস। কেউ গুনছে না কে কয়টা খেল, শুধু একটা কথাই বারবার শোনা যাচ্ছে, আর একটা দাও না। খাওয়া শেষ হলে সবাই হাত ধুয়ে উঠোনে বসে রইলাম।